হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার মোটো ব্লগিংয়ে ব্যাক করলাম। আজকে ফ্রাইডে, সো এখন বাজে 3টা 51। আমরা আজকে যাচ্ছি যশোর। সিএফ মোটর একটা টেস্ট রাইড প্রোগ্রাম আছে সিএফ মোটর বাইকের। দেখছিলাম ওটা দেখে রেজিস্টার করছিলাম। আমি NK300টা রেজিস্টার করছিলাম, সেটার উদ্দেশ্যে আমরা এখন বের হয়েছি। ওখানে লেখা ছিল 5টা পর্যন্ত প্রোগ্রাম হবে, বাট অলরেডি 4টা বাজতে যাচ্ছে, 3:52। দেখা যাক আমরা যে ওটা কভার করতে পারি কিনা। আকাশে প্রচুর মেঘলা মেঘলা ওয়েদার, এই কয়েকদিন বৃষ্টি হতেই আছে। সকাল থেকে অবশ্য রোদ ছিল, কিন্তু হঠাৎ করে আবার মেঘলা হয়ে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। রাস্তায় বৃষ্টি না হলেই হচ্ছে, না হলে তো পুরোটাই ভিজে যাব। শরীরটা একটু খারাপ, 2-3 দিন ধরে অনেক ঠান্ডা লাগছে এবং মাথা ভার হয়ে আছে। সো আমরা যাইতে থাকি, আপনারা রোড এনজয় করেন। 500 500। দেখতে দেখতে জিগরগাছা চলে আসছি। পৌঁছাইতে আর বেশি সময় লাগবে না, আর হয়তো 15-20 মিনিট সময় লাগবে। আপনারা রোড এনজয় করেন। সো আমরা যশোরের মধ্যে ঢুকে পড়ছি। এটা হচ্ছে চাচড়া ডাল মিল। আসতে আমাদের আধা ঘন্টা মতো সময় লাগছে বেনাপোল থেকে। আমরা যাচ্ছি ঈদগাহ ময়দানের দিকে। ওখানে যাই, গিয়ে দেখি কি অবস্থা না অবস্থা। 5টার সময় শেষ হয়ে যাওয়ার কথা প্রোগ্রাম, 4:30 বাজে। বের হইতে তো লেট হয়ে গেছিল। আমরা চলে আসছি ঈদগাহ ময়দানের কাছে। ওই যে সামনে দেখতে পাচ্ছি সিএফ মোটর ব্যানার লাগানো আছে, ওখানেই হচ্ছে মূলত প্রোগ্রামটা। আমরা এখন ঢুকবো ভিতরে। বাইক রাখার প্লেস কোথায়? রাইড কি শুরু হয়নি মনে হয়? এই যে সব ডিসপ্লে করা আছে বাইকগুলো। এটা হচ্ছে SR250 ব্ল্যাক, NK250। R15 নেওয়ার আগে সিএফ মোটো বুকিং করছিলাম। সিএফ মোটো যখন পিরিয়ডটা চলতেছিল, তখন আমি SR300টা বুকিং করছিলাম এবং ওইটাই নেওয়ার প্ল্যান ছিল, বাট কিছু কারণবশত ওইটা নেওয়া হয়নি। সো আমরা এখন যেটা রেজিস্ট্রেশন করছিলাম সেটা দেখিয়ে টোকেনটা নিব। 5টা পর্যন্ত টেস্ট রাইড নেওয়া যাবে, 5টার পরে ক্লোজ। সো আমরা এখনই টেস্ট রাইডের টোকেনটা নিয়ে টেস্ট রাইডটা দিয়ে নিব এবং টেস্ট রাইড দিয়ে আপনাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করব, কেমন কি ফিল হয়। সো সাথেই থাকুন। সো আমরা এখন টেস্ট রাইডে যাব। টোকেনটা রিসিভ করছি অলরেডি, এখন টেস্ট রাইডের দিকে যাব।
সো এটা হচ্ছে NK300। ফার্স্ট ইমপ্রেশন মোটামুটি ভালোই, এবং এফটি ডিসপ্লে দিছে, এটা একটা প্লাস পয়েন্ট। এটা হচ্ছে এগুলো চাপা মোড, এটা দিয়ে সব কিছু কন্ট্রোল করা যায় ডিসপ্লে। এটা হচ্ছে NK300। যাবো যাবো বিসমিল্লাহ। এদিক দিয়ে যাবো নাকি? এদিক সো এটা নিয়ে বেরিয়ে পড়লাম। সো এটুকু রাইডটা বোঝা যায় না, তারপরে যেটুকু বোঝা যাচ্ছে ইনিশিয়াল রেসপন্স খুবই ভালো। এবং ABS ফিডব্যাকটাও খুবই ভালো, ABS ফিডব্যাকটা যথেষ্ট ভালো। ABSটা সাথে সাথেই রেসপন্স করতেছে। ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো, এবং ABS রেসপন্সটা খুবই ভালো। এবং এটা হচ্ছে SR300, এটা আমার ফ্রেন্ড একটু আগে টেস্ট রাইড দিল। সো ওর ভাষ্য মতে খুবই অ্যাগ্রেসিভ পাওয়ার। আমি এখনও চালাই না এটা, আমি এখন চালাবো, চালাই দেখবো কেমন পাওয়ারটা কেমন। এবং এটা হচ্ছে মিরর ভিজিবিলিটিটাও সুন্দর। এটা হচ্ছে মিটার কনসোল। সো যাই আমরা টেস্ট রাইডে, বিসমিল্লাহ। ABS রেসপন্সটা খুবই বেটার। অস্থির পাওয়ার ম্যান, অস্থির পাওয়ার, আনবিটেবল। সামনের রেসপন্সটা খুবই বেটার। এখানে স্ট্যান্ড চলতেছে। So that's all. এটা হচ্ছে ফার্স্ট লুক, এবং যেটা চালিয়ে বুঝলাম ইনিশিয়াল পাওয়ারটা খুবই ভালো। আমি হায়ার সিসি গাড়ি চালাচ্ছি, এবং আমি হায়ার সিসি কোনো কিছুতেই বসে আছি। এটার আউটলুকটাও অনেক সুন্দর। আমি এটা ফার্স্টে বুক করছিলাম, আমি বাইক নেওয়ার চিন্তাভাবনা করছিলাম। মিরপুরে শোরুম উদ্ভাবন হয়, দেন আমি ওখানে গেছিলাম, যে এটা ফ্রি বুক করছিলাম 20,000 টাকা দিয়ে। তো আমরা CF মোটর শো শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়েছি, বাইপাস রোডে চলে আসছি ঘুরতে ঘুরতে। অনেকদিন আসা হয় নাই, সো ভাবলাম একটু বাইপাস রোড থেকে ঘুরেই যাই। কত ভিড় আজকে এই রোডে। এটা হচ্ছে মিলিটারি মিউজিয়াম, এটা সম্পূর্ণ এয়ারফোর্সের আন্ডারে। এটা হচ্ছে যশোর এয়ারপোর্ট। যশোর এয়ারপোর্টটা এখনো ইন্টারন্যাশনাল হয় নাই, এটা এখনো ডোমেস্টিকেই আছে।
আশা করি খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল হয়ে যাবে। এখানে বসে চাটাকে বেড়ে যায়।